নবম থেকে বি গ্রেড অর্থাৎ যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোন সাবজেক্টের জন্য কোন বই পড়বেন আমি ধারাবাহিকভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে শেষ করতে পারেন এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, ইনশাল্লাহ খালি হাতে ফিরতে হবে না। প্রথমেই গণিতে আসি। গণিতের জন্য অবশ্যই প্রথমে অষ্টম শ্রেণীর গণিত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত থেকে কিছু চ্যাপ্টারের কিছু ম্যাথ, যেটা আমি অলরেডি দাগিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে যাদের লাগবে আমাকে বললে আমি দাগিয়ে দেব। তাহলে অষ্টম শ্রেণীর সাধারণ গণিত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত থেকে কিছু চ্যাপ্টারের কিছু ম্যাথ এবং খাইরুলস বেসিক ম্যাথ শেষ। ম্যাথের একদম পরিপূর্ণ প্রিপারেশন প্রিলিমিনারির জন্য এবং রিটেনের জন্য। তবে রিটেনের জন্য কিছু ম্যাথ করতে হবে। এদের মধ্যে কিছু পাবেন অষ্টম শ্রেণীর গণিত থেকে, নবম দশম শ্রেণীর গণিত পুরোটা করতে পারলে এবং হায়ার ম্যাথ থেকে কিছু চ্যাপ্টার করতে পারলে 80% রিটেনের জন্য সেখানেই কমপ্লিট হয়ে যাবে। আর কিছু ম্যাথ লিখিতর জন্য, যাদের বিশেষ লক্ষ্য অথবা কম্বাইন্ড ব্যাংক এবং যেগুলোতে লিখিত হয় সেগুলোর জন্য আলাদা কিছু ম্যাথ করতে হবে, সেটার জন্য আলাদা গাইড আছে। তবে ম্যাথের উপর প্রিলিমিনারি কমপ্লিট প্রিপারেশনের জন্য যেটা বললাম, অষ্টম শ্রেণীর সাধারণ গণিত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং সাথে খাইরুলস বেসিক ম্যাথ। বাজারে অনেক ম্যাথ গাইড আছে, যে যাই বলুক প্রিলিমিনারির জন্য কমপ্লিট প্রিপারেশনের জন্য এই তিনটি বই যথেষ্ট। এবং ম্যাথের উপরে খাইরুলস বেসিক ম্যাথের উপরে প্রিলিমিনারির জন্য ভালো ম্যাথ গাইড আমি পাই নাই। সেটা অনেকের সাথে মতবিরোধ থাকতে পারে, অনেকের অন্য বই ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় একদম বেসিক বুঝার জন্য খাইরুলস বেসিক ম্যাথ সেরা। এই তিনটি যথেষ্ট। অষ্টম শ্রেণীর সাধারণ গণিত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত থেকে কিছু চ্যাপ্টারের কিছু ম্যাথ এবং খাইরুলস বেসিক ম্যাথ এনাফ। ম্যাথ শেষ। এরপরে আসি আমরা বাংলাতে। বাংলাতে প্রথমে অবশ্যই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই পড়তে হবে গ্রামার অংশের জন্য, এবং মুখস্থ অংশের জন্য বাংলা অগ্রদূত সেরা। আবারও বললাম, অনেকের মতবিরোধ থাকতে পারে, সেটা আপনার ব্যাপার। তবে বেসিক বুঝে একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য মুখস্থ এবং গ্রামার উভয়ের জন্যই অগ্রদূতের বিকল্প নাই। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই এবং সাথে অগ্রদূত গাইড এনাফ, এর বেশি আর লাগে না। তাহলে ম্যাথ বললাম, বাংলা বললাম, ইংলিশ। একদম শুরু থেকে গ্রামার নির্ভুলভাবে যদি শিখতে চান এবং মুখস্থ বিষয়ে যদি অনেকটা কমন পেতে চান, তাহলে অবশ্যই মাস্টার বই আমি প্রায়োরিটিতে রাখবো। মাস্টার বই অবশ্যই নির্ভুল এবং ব্যাখ্যা বিশ্লেষণের জন্য জাহাঙ্গীর ভাইয়ের মতো এত পরিশ্রম আমার মনে হয় কেউ করে নাই। সেই 2014 সাল থেকে আমি ওনাকে দেখে আসতেছি। এত গ্রামার নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ, এত যাচাই বাছাই, এত নির্ভুল পরীক্ষা, ওনার মতো কেউ এতটা গ্রামার অংশের পিছনে সময় দেয় নাই। সো ইংলিশের জন্য এটাই। আর যদি আপনারা আরো একটু কম চান, যে মাস্টার বইটা অনেক হিউজ লাগে, সো আমরা আরো ছোট চাচ্ছি, তাহলে অবশ্যই কম্পিটিটিভ এক্সাম। এই দুইটা বইয়ের যে কোনো একটা পড়লে আপনার জন্য এনাফ। তবে যাদের আত্মবিশ্বাস ভালো, একদম শুরু থেকে প্রিপারেশন নিচ্ছেন, আমি তাদের বলবো মাস্টার বই থেকেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করতে। ইংলিশে শেষ। তাহলে অঙ্ক বললাম, বাংলা বললাম, ইংলিশ বললাম। এখন সাধারণ জ্ঞানে আসি। চাকরি পরীক্ষায় একটা হিউজ নাম্বার কিন্তু সাধারণ জ্ঞান থেকে আসে। সেক্ষেত্রে যদি আমরা একটা সাজানো গোছানো বইয়ের নাম বলি, তাহলে অবশ্যই সেটা আমি প্রফেসরকে এগিয়ে রাখবো। ওরাকল পাবেন যাদের আত্মবিশ্বাস ভালো। ওরাকলে হিউজ ইনফরমেশন, আমিও পড়েছি, MP3 পড়েছি জর্জ সিরিজের, এবং প্রফেসর পড়েছি। তো আমার কাছে মনে হয় প্রফেসর পড়লে এনাফ, MP3 অথবা ওরাকল লাগে না। গোছানো বই হিসেবে প্রফেসরই যথেষ্ট। এরপরে কম্পিউটার যদি আসি, যাদের পাঠ্য বই হিসেবে SSC-তে HSC-তে কম্পিউটার সাবজেক্ট ছিল না, তাদের জন্য আলালস কম্পিউটার আওয়ারটা বেস্ট। আবারও বলছি, বইয়ের নাম হচ্ছে আলালস কম্পিউটার আওয়ার। এবং যারা আগে থেকে একটু প্রিপারেশন আছে বা পাঠ্য বইয়ে ছিল কম্পিউটার SSC HSC-তে,
তাদের জন্য ইজি কম্পিউটারটা ভালো। তো কিছু কিছু বিষয় যেমন নাম্বার সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ বিষয় ইজি কম্পিউটারে অনেকটা ধরে ধরে বোঝানো নাই। যাদের বেসিক দুর্বল এদের জন্য ভালো হচ্ছে আলার্স কম্পিউটার আওয়ার। এখানে অনেকটা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাকে ধরে ধরে বোঝানো হয়েছে। তাহলে অঙ্ক বললাম, বাংলা বললাম, সাধারণ জ্ঞান বললাম, ইংলিশ বললাম, ভূগোল এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। ভূগোলের জন্য আপনি যে কোনো বই পড়তে পারেন, প্রফেসর সিরিজ থেকে পড়তে পারেন, অ্যাসুরেন্স পড়তে পারেন। আমি ভূগোলের জন্য দুইটাই পড়তাম, অ্যাসুরেন্স এবং প্রফেসর সিরিজ থেকে। তো ভূগোলের বেশিরভাগ অংশে অনেকটা জিকে এর মধ্যেই থাকে, ভূগোল অনেকটা এখান থেকে কভার হয়ে যায়। এরপরেও আলাদা করে একটা ভূগোল বই গাইড থাকা ভালো, অনেকটা ছোট আকারের বই অ্যাসুরেন্স সিরিজের কিনতে পারেন। ভূগোলটা ছোট্ট একটা ভূগোল, শুধু ভূগোল রিলেটেড এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো, এর মধ্যেই পরীক্ষায় আসে অ্যাসুরেন্স সিরিজের ভূগোল বইটা। এরপরে যারা বিশেষ প্রিপারেশন নেন তাদের জন্য একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। এটার জন্য মূলত ভালো কোনো বই নাই, আসলে ভালো বই হয়ও না। আপনি যে কোনো সিরিজ থেকে এই ছোট্ট একটা বই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পড়তে পারেন। তবে এর মধ্যে আমি কোনটা পড়তাম বা আমাকে বললে আমি প্রায়োরিটিতে রাখবো ইউনিক সিরিজের শুধু নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নামে একটি বই আছে ইউনিক সিরিজের। এই বইটা মোটামুটি তথ্যবহুল এবং সুন্দরভাবে সাজানো। আপনারা এই ইউনিক সিরিজের বইটা দেখতে পারেন নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের জন্য। এই ছিল যে কোনো চাকরি পরীক্ষার জন্য কমপ্লিট বই, কোন সাবজেক্টের জন্য কোনটা পড়বেন। এরপরের কাজ হচ্ছে একটা বই একবার শেষ করবেন, শেষ করার পরে আপনি জব সলিউশন ধরবেন। জব সলিউশন হচ্ছে মহা ঔষধ যদি আপনি একটা সিরিজের বই শেষ করে জব সলিউশন ধরতে পারেন। আবার এই জব সলিউশনটাই হচ্ছে আপনার জীবন ধ্বংসের প্রধান হাতিয়ার যদি আপনি অ্যাটলিস্ট পাঠ্য বইসমূহ আমি যেগুলো বললাম মিনিমাম একটা সিরিজ শেষ করার আগে যদি জব সলিউশন দিয়েই পড়া শুরু হয় আপনার, আপনি শুরুতেই শেষ হয়ে গেলেন, আপনি বেশি আগাতে পারবেন না, চাকরি পাওয়াটা অনেকটা ইম্পসিবল হয়ে যাবে। কারণ জব সলিউশনই বিষয়টা হচ্ছে আপনার শুধু সালের গুলা তুলে দিবে, সাথে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, কিন্তু অনেক না জানা থেকে যাবে আপনার। এটাই হচ্ছে মহা ঔষধ চাকরি পাওয়ার। একটা সিরিজের বই আমি যেগুলো বললাম পাঠ্য বই সমূহ, এগুলো শেষ করার পরে যত বেশি জব সলিউশন পড়বেন আপনি তত এগিয়ে থাকবেন। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে যে যত জব সলিউশন পড়ে তার চাকরি তত দ্রুত হয়। এখানে অবশ্যই প্রাইমারি সহকারী শিক্ষকও থাকবে। 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে আপনি ভালো করার এবং অনেকটা চাকরি পাওয়ার সহজ উপায় হচ্ছে জব সলিউশন বেশি বেশি পড়া। একটা সিরিজ শেষ করার পরে জব সলিউশন প্রতিদিন একটা অংশ রাখবেন সময়ের শুধু জব সলিউশনের জন্য। ভয়ঙ্কর জব সলিউশন পড়তে হবে, তাহলে 11 থেকে 20 গ্রেডের যেগুলো চাকরি শুধু প্রিলি দিয়ে ভাইবা দিয়ে চাকরি হয়, ইভেন রিটেনও থাকতে পারে, সেগুলোতে প্রিলিমিনারিতে সবচাইতে বেশি মার্ক পেয়ে আপনি টিকবেন। প্রচুর বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, জব সলিউশন করতে হবে। বাসায় বসে বসে বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার দরকার নাই, যদি পারেন বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন অ্যাপ্লাই করে। এখন অবশ্যই অ্যাপ্লাইয়ের টাকার পরিমাণ কমানো হয়েছে, যদি সুযোগ থাকে বাসায় বসে 10টা মডেল টেস্ট দেওয়ার চাইতে পরীক্ষার হলে বসে অবশ্যই একটা পরীক্ষা দেওয়া অনেক অনেক উপকারী এবং উত্তম। তো এটাই ছিল আমার পরামর্শ। সবটা যদি আমি এক কথায় সামারিতে বলি তাহলে হচ্ছে পাঠ্য বই শেষ করবেন, এরপরে একটা সিরিজের বই শেষ করবেন আমি যেগুলো বইয়ের নাম বললাম এইগুলা, এবং শেষ করার পরেই ভয়ঙ্কর জব সলিউশন পড়তে হবে। যত বেশি প্রশ্ন অ্যানালাইসিস করবেন, জব সলিউশন পড়বেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তত আপনি অন্যদের চাইতে এগিয়ে যাবেন, ভালো করবেন। আশা করি এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে খালি হাতে ফিরতে হবে না। ধন্যবাদ সবাইকে।